আজকে আমি কিছু গাছ পটিং করছি কারণ আমি এগুলো খুব সুন সেল করে দেব। আমি ওয়ান টাইম কাপ ইউজ করছি যাতে ইজি হয় কারোর জন্য পটিং করা। প্রতিটা কাপের নিচে আমি একটু করে ছিদ্র করে নিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, কারণ ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে গাছ কখনো ভালো থাকবে না। আমি এর আগেও কিছু গাছ দিয়েছি, তবে সেটাতে আমি কোনো চার্জ রাখিনি বিকজ তখন আমার মনে হয়নি যে আমি গাছ সেল করব বা কিছু। তবে এখন ভাবছি যে করা যায়, মন্দ হয় না। তো প্রথমে প্রতিটা ওয়ান টাইম কাপের নিচে আমি কিছু ইট পাথর দিয়ে নিয়েছি যাতে পানি ড্রেনেজটা ইজি হয়। আর আমি যে মাটিটা ইউজ করেছি সেখানে আমি আমার গাছপালার জন্য যেগুলো সার ইউজ করি সেগুলো সামান্য পরিমাণে দিয়ে নিয়েছি যাতে গাছের গ্রোথটা ভালো হয়। অ্যান্ড এই হোমমেড সারগুলোই আমাকে অনেক ভালো রেজাল্ট দিয়েছে, প্রচুর ফলন পেয়েছি, প্রচুর মরিচ, প্রচুর ফল ফলাদি। সো আমার জন্য খুব ভালো কাজ করে ওই হোমমেড সারটা। এবার আমি একটু বলে দিই আমি কি কি গাছ রাখছি। সেটা হচ্ছে দুটা নাগা মরিচের গাছ রেখেছি, দুটা ছোট যেগুলো মরিচের ঝাল খুব বেশি হয় সেই মরিচগুলো রেখেছি। 12 মাসে মরিচের আমার কাছে বিচি ছিল, সেই বিচিগুলো লাগিয়েছি। কয়েকটা গাছ হলে সেটা আমি বড় করে তারপর সেল করব। আমি একটা অপরাজিতা গাছ রেখেছি কারণ এটার আমার কাছে রিকোয়েস্ট ছিল যে অপরাজিতা গাছ যদি পারি তাহলে তাকে দিতে। সো আমি চেষ্টা করেছি সেই অপরাজিতা গাছটাকেও করতে। এবং আমি হচ্ছে আমার একটা ব্লু হ্যাঙ্গিং পট ছিল, সেটার অগাছাগুলো সব বের করে সেখানে আমি পথস দেওয়ার চেষ্টা করেছি, যেটা মানি প্ল্যান্ট নামে পরিচিত। তো আমি চেষ্টা করেছি এটা বড় করার, যদি দেখি যে বড় হচ্ছে তাহলে মানি প্ল্যান্টেরও আমি দেখেছি খুব ডিমান্ড, আমি এটাও চেষ্টা করব সেল করার। সুন আমার ইচ্ছা আছে যে আমি পিঙ্ক কালারের নয়নতারা সেল করব, আমার কাছে অলরেডি চারা হয়ে গেছে। আরও বিভিন্ন গাছ সেল করার চিন্তা ভাবনা করছি, তবে সুন আমি সেগুলোর ভিডিও নিয়ে হাজির হব। আমি একবার এই পথসগুলো মাটিতে লাগিয়েছিলাম, কেন জানি তারা বাঁচতে চায়নি, তারা মারা গেছে। সো আমার এটা এক প্রকার এক্সপেরিমেন্ট বলা চলে। আমার কাছে প্রচুর পথস আছে, বাট মোস্টলি ওয়াটার প্লান্টস, মানে পানির মধ্যে করা। তারপর একটা আছে যেটা বেশ বড় এবং ওটা মাটিতে হয়েছে, ওটা আমার মেইন ব্রাঞ্চ ছিল বলা যায়। অ্যান্ড সব কাজ শেষে আমি আজকে মোছামুছি করে দিলাম যাতে জায়গাটা নোংরা না থাকে। একটা বিষয় কি যে যখন গাছপালা নিয়ে কাজ করা হয় ময়লা হবে, অবশ্যই হবে, মাটি এদিক ওদিক ছড়িয়ে যায়, বিভিন্ন পাতা ছড়িয়ে যায়। তবে আমি যেগুলো পাতা পাই সেগুলো আমি সব কালেক্ট করে রাখি, যেগুলো শুকনো হলে আমি সার হিসেবে ব্যবহার করি। আর এই ডিমের ক্রেট আমার কাছে দুটো ছিল, তো সেটার মধ্যেই আমি আর কি গাছগুলো রেখেছি। ও সাথে আমি কিছু অ্যালোভেরার চারাও রেখেছি, সেগুলো আমি সেল করব।